वासुदेवसुतं देव कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। एकादशं नमो देव्यै महादेव्यै नमो नमः। पराविद्या देहि मे नित्यं सर्वविद्या नमस्तुते। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यास ततो जयमुदीरयेत्। आज আমরা একাদশী শৃঙ্খলা মাহাত্ম্যের মধ্যে ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর কথা আজকে আমরা শ্রবণ করব। এই ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী আমরা ব্রহ্মবৈবর্ত পুরাণের থেকে প্রাপ্ত হতে পারছি। এই একাদশী দেবীর নাম হচ্ছে দেবী পার্শ্ব এবং এই একাদশীর ভগবানের বামন মূর্তিতে পূজা হবে। এই একাদশীতে বিশেষত ভগবানের শ্রীচরণ কমলে পদ্মপুষ্পের দ্বারা পূজার বিশেষ বিধান শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তো এই দিন আমরা পদ্মপুষ্পের দ্বারা ভগবানের পূজা করব। এই একাদশীর সঙ্গে যেহেতু বামন দ্বাদশী বা বামন জয়ন্তীর বিশেষ উল্লেখ রয়েছে, বিশেষ সংযুক্তি রয়েছে, তো এই জন্যে এই বামন দ্বাদশী উপলক্ষে বা শ্রবণা মহাদ্বাদশী উপলক্ষে এই পার্শ্ব একাদশীও আমরা পালন করে থাকি। ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা আছে। যুধিষ্ঠির মহারাজ এবং ভগবান শ্রীকৃষ্ণের সংবাদে এই রূপে বর্ণিত আছে, তা বিশেষভাবে এই স্থলে উদ্ধৃত করা হলো। মহারাজ যুধিষ্ঠির ভগবান কৃষ্ণচন্দ্রকে জিজ্ঞেস করলেন যে ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, তার বিধি কি, এই ব্রত পালন করলে কি পুণ্য লাভ হয়, তা দয়া করে হে গোবিন্দ আমাকে বর্ণনা করুন। এতৎ উত্তরে ভগবান গোবিন্দ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, হে রাজন, একাদশী মহাপুণ্যপ্রদ, সর্বমোক্ষপ্রদায়িনী, সর্বপাপহরা, বাজপেয় যজ্ঞেরও অধিক ফলদাত্রী। যে ব্যক্তি এই তিথিতে ভক্তিপূর্বক শ্রী শ্রী বামনদেবের পূজা করবেন তিনি ত্রিলোকে পূজিত হবেন। যিনি পদ্মপুষ্পের দ্বারা পদ্মলোচন ভগবান শ্রীবিষ্ণুর অর্চন করবেন তিনি বিষ্ণুলোক প্রাপ্ত হবেন। যদি সামর্থ্যের মধ্যে হয় তাহলে এই একাদশী তিথিতে বা বামন দ্বাদশী তিথিতে আমরা ভগবানের সহস্র নামে এক একটি নাম উল্লেখ করত এক একটি পদ্মপুষ্পের দ্বারা ভগবানের অর্চন করতে পারি। তো বলা হচ্ছে যিনি পদ্মপুষ্পের দ্বারা পদ্মলোচন ভগবান শ্রীবিষ্ণুর অর্চন করবেন তিনি বিষ্ণুলোক প্রাপ্ত হবেন। এই তিথিতে সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলিয়া ইহা পার্শ্ব পরিবর্তন একাদশী নামে বিখ্যাত। বলো বলো পার্শ্ব পরিবর্তন একাদশী কি যায়? যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার বাক্য শ্রবণ করিয়া আমার সন্দেহ সম্পূর্ণ দূরীভূত হইল না। হে দেবদেব, আপনি কীরূপে শয়ন করেন, কিভাবে পার্শ্ব পরিবর্তন করেন, চাতুর্মাস্য ব্রতের পালনীয় কর্তব্য অকর্তব্য কি তা আমাকে বর্ণনা করুন। তা আমি স্পষ্ট করে জানতে চাই, আপনি স্পষ্টপূর্বক সেটি বর্ণনা করুন। আর বলিকে কেন বন্ধনে আবদ্ধ করিলেন ইহা বিবৃতি করিয়া আমার সকল সন্দেহ কৃপাপূর্বক বর্ণনা করুন। যেহেতু ভগবান এখানে বামনদেবের কথা উল্লেখ করেছেন এবং যেহেতু এই চাতুর্মাস্য অর্থাৎ শ্রাবণ থেকে কার্তিকের মধ্যে এই একাদশী ব্রত পড়েছে, তো সেই জন্যে যুধিষ্ঠির মহারাজ দুটি প্রশ্ন করলেন যে বলি বামন সম্বন্ধে আমি জানতে চাই এবং কিভাবে আপনি শয়ন করেন এবং চাতুর্মাস্য ব্রতে কী কী পালনীয় সেটি আমাকে বলুন। এতদ উত্তরে ভগবান গোবিন্দ নারায়ণ তিনি বলছেন, হে নৃপশ্রেষ্ঠ, ত্রেতা যুগে দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার বড়ই প্রিয় ছিল। সে ব্রাহ্মণগণকে পূজা এবং আমার উদ্দেশ্যে যজ্ঞ ব্রত করিয়া আমার সন্তোষ বিধান করিত। কিন্তু স্বর্গরাজ ইন্দ্রের প্রতি অসূয়া পরবশ হয়ে দেবতা সকলকে জয় করে তাদের লোক অপহরণ করেছিলেন। সেই জন্যে দেবতাগণ ইন্দ্র আমার শরণাগত হয়েছিল। তাহার প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হয়েছিলাম। এই কিভাবে তিনি বলি বামন রূপে অবতীর্ণ হয়েছিলেন তা কিন্তু আমরা শ্রীমদ্ ভাগবত আদি পুরাণে
বিশেষ বিস্তৃতভাবে আমরা জানতে পারি। ছলয়সী বিক্রমণে বলি অদ্ভুত বামনম পদনখ নীরজনিত জনপাবনম কেশবধিত বামন রূপ জয় জগদীশ হরে। এইরকমভাবে বামন অবতার রূপ ধারণ করে ভগবান বলি মহারাজের যে নর্মদা নদীর তীরে যে তিনি যজ্ঞ করছিলেন সেই যজ্ঞস্থলিতে উপস্থিত হলেন। তাহার নিকট আমি ত্রিপাদ ভূমি প্রার্থনা করলাম। সেই তুচ্ছ বস্তু হইতেও আরও শ্রেষ্ঠ পদার্থ দান করতে ইচ্ছা করিলে আমি কেবলমাত্র ত্রিপাদ ভূমি দান গ্রহণ করতে স্থির করলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমার ভগবান রূপে জানিতে পারিয়া বলিকে ওই দান করতে নিষেধ করলেন, কিন্তু সত্যাশ্রয়ী বলি মহারাজ গুরুর নির্দেশ উল্লঙ্ঘন করে আমাকে দান করতে সংকল্প করিলেন। তখন আমি এক পদে নিম্ন সপ্তলোক অর্থাৎ পাতাল পর্যন্ত লোক এবং আরেক পদে ঊর্ধ্বের সপ্তলোক অর্থাৎ সত্যলোক পর্যন্ত, এই সাথে 14টি লোক তিনি সমস্ত কিছু ভগবান নিজের অধিকারের মধ্যে গ্রহণ করলেন। পুনরায় তৃতীয় পদ স্থান প্রার্থনায় বলি নিজের মস্তক পতিত করলেন। আমি তাহাতে পদস্থাপন করিলাম। তৃতীয় পদ তিনি বলি মহারাজের অহং অর্থাৎ আমি তত্ত্বের উপরে স্থাপন করলেন এবং মহাদেবের তিনি চরণাশ্রয় এবং গোবিন্দের তিনি চরণাশ্রয় গ্রহণ করলেন। ভাদ্র শুক্লপক্ষে একাদশী ভগবান শ্রী বামন দেবের একটি মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। এইরকমভাবে ভগবান যখন বলি মহারাজকে মস্তকে পদস্থাপন করত, তাকে সুতল লোকের অধিপতি করলেন, তখন বলি মহারাজ বললেন, প্রভু আপনি যদি দয়া করে স্বর্গের থেকে উত্তম এই লোক আমাকে প্রদান করলেন চিরকালের জন্যে এবং আমাকে অমরত্ব প্রদান করলেন, তাহলে এই লোক আমার জন্যে চিরস্থির করার জন্যে চিরস্থায়ী করার জন্য আপনি দয়া করে এর দ্বার রক্ষক হিসাবে আপনি এখানে অবস্থান করুন। ভক্তবৎসল গোবিন্দ কী করলেন, তখন তিনি তার সেই স্বরূপে অর্থাৎ বামন স্বরূপে তিনি কিন্তু সেইখানেই স্থিত হলেন, একটি রূপে তিনি সেখানেই রয়ে গেলেন। দ্বিতীয় মূর্তি ক্ষীরোদ সমুদ্রের মধ্যে অনন্তদেবের করে শয়ন একাদশী হইতে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস কাল শয়ন মুদ্রায় স্থাপিত হলো। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়মে ব্রত জপ ব্যতীত অর্থাৎ করেন না, জীবনযাপন করেন, তিনি মূর্খ, তিনি জীবিত অবস্থাতেও মৃত বলে জানবে। শ্রাবণ মাসে শাকবন্ধ, ভাদ্র মাসে দধি, আশ্বিন মাসে দুধ, কার্তিক মাসে আমিষ দ্রব্য সর্বতভাবে পরিত্যাজ্য করতে হয়। এছাড়াও চাতুর্মাসের মধ্যে আরও বিশেষ কিছু জিনিস রয়েছে, যেমন পটল, লাউ, বরবটি, শিম, এই সমস্ত ক্ষৌরকর্ম এগুলো কিন্তু নিষেধের কথা বলা আছে, বর্জিত করবে। এই একাদশী সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন, অর্থাৎ ভাদ্র মাসে শুক্ল একাদশীর দিনে তিনি পার্শ্ব পরিবর্তন করেন। এই একাদশী মহাপুণ্য এবং সকল প্রকার অভীষ্ট প্রদানের সমর্থ। এই একাদশী ব্রত আমরা নিষ্ঠাপূর্বক যদি আমরা করি যথাবিধি দশমী, একাদশী এবং দ্বাদশী, যার কথা আমরা পূর্বে একটি ভিডিওতে বর্ণনা করেছি, আপনাদের দরকার হলে আপনারা ডেসক্রিপশন বক্সের মধ্যে সেইটির লিঙ্ক দেখে নিতে পারেন। তো এইরকম যথাবিধি যদি আমরা এই একাদশী ব্রত পালন করি, এই একাদশী ব্রত পালন করলে 1 সহস্র অর্থাৎ 1000 অশ্বমেধ যজ্ঞের ফল অনায়াসেই লাভ করা যায়। এই হলো আজকের একাদশীর মাহাত্ম্য। পার্শ্ব পরিবর্তন একাদশীর পরের দিনের যে পালনের সময় সেটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনাদের প্রয়োজন হলে সেখান থেকে আপনারা দেখে নেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।